আওয়ার ওয়েস্টার্ন রুলার্স বলতে আমরা বিদেশি শাসকও লিখতে পারি, আমরা পাশ্চাত্যের শাসক লিখতে পারি, আবার আমরা পশ্চিমের শাসকবৃন্দ সেটাও লিখতে পারি, কোনোটাই কিন্তু ভুল নয়, এক্ষেত্রে সবগুলোই কিন্তু লেখা যেতে পারে। আচ্ছা, এই যে ডেস্ট্রয়েড শব্দটা আছে, ডেস্ট্রয়েড মানে হচ্ছে সাধারণত ধ্বংস করে দেওয়া, ঠিক আছে? ধ্বংস করে দেওয়া মানে বারবার ভারত আক্রমণ করা, এখানে এই মিনিংটাই দাঁড়ায় আর কি, ঠিক আছে? ভারতবর্ষকে তো একেবারে তারা ধ্বংস করে দিয়ে চলে যায়নি, সেই কারণে যেটা এখানে হচ্ছে ধ্বংস বোঝালেও এটাকে মানে নির্মূল করতে চেয়েছিল, এটাকে বিনষ্ট করতে চেয়েছিল, এই শব্দগুলো এখানে ইউজ করা যেতে পারে। যাই হোক, ধ্বংসটা খুব নিয়ারেস্ট শব্দ, যেটা হচ্ছে যে বিদেশি শাসকবৃন্দ আমাদের সভ্যতার, বলছে যে দিস ফান্ডামেন্টাল স্ট্রাকচার, যে ফান্ডামেন্টাল আমাদের যে মৌলিক যে গঠন, ঠিক আছে, অফ আওয়ার সিভিলাইজেশন, আমাদের সভ্যতার যে মৌলিক যে গঠনটা, সেটাকে কিন্তু সেই ভিত্তি প্রস্তরকে ধ্বংস করে দিয়েছিল। তাই এক্ষেত্রে ধ্বংস শব্দটা খুব বেশি নিয়ারেস্ট, ওটা দেওয়া যাবে। সেটা হচ্ছে ডেস্ট্রয়েড এর মিনিংটা, ঠিক আছে? আর ফান্ডামেন্টাল স্ট্রাকচার মানে হচ্ছে আমাদের যে মৌলিক গঠন, বা আমাদের যেটাকে আমরা বলে থাকি আমাদের সভ্যতার ভিত্তি প্রস্তর দাও, ভিত্তি প্রস্তর শব্দটাও দিতে পারে, ঠিক আছে? তাহলে বিদেশি শাসকবৃন্দ আমাদের সভ্যতার ওপরে যে আমাদের সভ্যতার যে ভিত্তি প্রস্তর সেটাকে ধ্বংস করে দিয়েছিল, বেসড আপন অব্লিগেশন অফ ইন্টিমেট হিউম্যান রিলেশনশিপ। এইবারে ব্যাপারটাতে আসি, এবারে বলছে কার উপর সেই সিভিলাইজেশনটা গড়ে উঠেছে, সেই যে সভ্যতাটা কার উপর গড়ে উঠেছে, বেসড আপন অব্লিগেশনস অফ ইন্টিমেট হিউম্যান রিলেশনশিপ, অর্থাৎ মানুষের সম্পর্কে, মানব সম্পর্ক, ঠিক আছে, যে মানব সংযোগ, এখানে যে মানব সংযোগের উপর নির্ভর করে আন্তরিক, ইন্টিমেট মানে হচ্ছে আন্তরিক, আন্তরিক যে মানব সংযোগের উপর নির্ভর করে যে সভ্যতার যে ভিত্তি প্রস্তর গড়ে উঠেছিল, সেটাকেই বিদেশি শাসকরা ধ্বংস করে দিয়েছে। তাহলে ফার্স্ট যে বাক্যটা সেটা এই রকম। তাহলে প্রথম বাক্যটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? কোনো মিনিং এ যদি কারোর কোনো অসুবিধা থাকে বা কারোর অন্য কিছু মনে হয়, বলো। আচ্ছা, এখানে এই যে বেসড আপন অব্লিগেশন অফ ইন্টিমেট, আন্তরিক মানব সংযোগ, অব্লিগেশন কথাটার অর্থ কি? অব্লিগেটরি, আমরা জানি কোনো কিছু যেটা বাধ্যতামূলক করা হয়, তো সেই বাধ্যবাধকতা যে শব্দটা, সেটা হচ্ছে অব্লিগেশন, ঠিক আছে? And therefore nothing today has been left for the people through which they can express their collective mind and their creative will, তাদের যে সৃজনশীল যে ইচ্ছা, উইল, সেইটা কালেকটিভ মাইন্ড তারা আর স্মরণে আনতে পারছে না, রিয়েলাইজড দ্য ডিগনিটি অফ দেয়ার সোল, ঠিক আছে, তাদের যে আত্মার যে ডিগনিটিটা রয়েছে, and accept the political instrument, the foreign model of which is always before their invidious gaze। এখানে অনেকগুলো মিনিং রয়েছে, দেখো এই জায়গাটা বলছে and therefore nothing today, পুরো সেন্টেন্সটা অনেক বড়, যখনই বলেছি এরকম বড় সেন্টেন্স থাকবে, বঙ্গানুবাদ করতে দেবে, হয়তো দুটো লাইন পর পর রয়েছে, একটা হয়তো পুরো 20টা হয়তো শব্দ নিয়ে, কি অন্তত 15টা শব্দ নিয়ে একটা বাক্য গঠন করেছে, ঠিক আছে? যখন এই ধরনের কোনো বাক্য থাকবে, তখন সেটাকে আমাদেরকে কি করতে হবে, সেটাকে আমাদেরকে ছোট করে নিতে হবে, সেটাকে আমাদের ছোট করে নিতে হবে, অর্থাৎ এর ফলস্বরূপ আজ আমাদের জনগণের কাছে কিছুই নেই, and therefore এর ফলস্বরূপ nothing today has been left for the people, কাদের কাছে?
আমাদের মানুষজনের কাছে বা আমাদের জনগণের কাছে। এখানে পিপল বলতে জনগণকে বোঝানো হয়েছে। আর কি দেয়ারফর নাথিং টুডে, এর ফলস্বরূপ আর আমাদের কাছে কিছুই নেই, আমাদের মানুষের কাছে বা জনগণের কাছে আর কিছুই বেঁচে নেই, লেফট মানে কিছুই আর নেই, থ্রু হুইচ দে ক্যান এক্সপ্রেস, যার মাধ্যমে তারা কি করতে পারে না বলতে পারে, যার মাধ্যমে তাদের সংগঠিত চিন্তা, এক্সপ্রেস দেয়ার কালেকটিভ মাইন্ড, তাদের সংগঠিত, কালেকটিভ কথাটার অর্থ হচ্ছে যে সকলে একসঙ্গে আমরা জানি, এন্ড দেয়ার ক্রিয়েটিভ উইল, যেটা আমি বললাম যে সৃজনশীল যে চিন্তাধারা, হ্যাঁ সৃজনশীল যে ইচ্ছে, তাদের যে বোঝার যে ক্ষমতা, রিয়েলাইজেশন, ঠিক আছে, তাদের ইচ্ছা, এবং অ্যান্ড দ্য ডিগনিটি অফ দেয়ার সোল, তাদের আত্মা মর্যাদার, ডিগনিটি মানে কি মর্যাদা, যার মাধ্যমে আত্মার মর্যাদা রক্ষা করা যেতে পারে, অ্যান্ড একসেপ্ট দেয়ার পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, একমাত্র কোনটা বাদ দিয়ে, তাদের ঈর্ষাকাতর দৃষ্টির সামনে শুধুমাত্র কি কেবল রাজনৈতিক শাসন যন্ত্রের একটা আদর্শ পড়ে রয়েছে, একটা বিদেশি আদর্শ পড়ে রয়েছে, এন্ড থ্রু কি বলতে চাইছে না, এখানে বলছে যে একসেপ্ট দ্য পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ রাজনৈতিক শাসন যন্ত্র, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে অলওয়েজ যন্ত্র, পলিটিক্যাল মানে রাজনৈতিক, রাজনৈতিক শাসনযন্ত্র, দ্য ফরেন মডেল অফ হুইচ, যেটা হচ্ছে বিদেশি কায়দায় বা বিদেশি আদর্শ নিয়ে যে রাজনৈতিক শাসনতন্ত্রের সামনে কেবল একটা ঈর্ষা কাতর, ঠিক আছে, and which is always before the envious, যে envious যেটাকে আমরা বলি সবসময় ঘৃণা বিদ্বেষ, এই শব্দটার মাধ্যমে এটাই বোঝানো হয়, ঠিক আছে, envious কথার অর্থটা হলো যে যার মাধ্যমে ঘৃণা বিদ্বেষ এই শব্দটা বোঝানো হচ্ছে। এনভিয়াস মানে হচ্ছে ঘৃণা বা বিদ্বেষ, এই দুটো দুটো শব্দই যে কোনো একটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে গেজ, অর্থাৎ গেজ কথার অর্থ কি না, গেজ হচ্ছে যে একটা দৃষ্টি, গেজ হচ্ছে দৃষ্টি, একটা বিদ্বেষপূর্ণ দৃষ্টি বা একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে। শুধুমাত্র একটা কি আছে না, একটা ঈর্ষাকাতর বা ঘৃণার দৃষ্টির সামনে, ঘৃণাপূর্ণ বা বিদ্বেষ সম্পন্ন একটা দৃষ্টির সামনে কেবলমাত্র রাজনৈতিক শাসনতন্ত্রের একটা বিদেশি আদর্শ পড়ে রয়েছে বা বিদেশি আদর্শের আদলে একটা রাজনৈতিক একটা রাজনৈতিক একটা শাসন যন্ত্র পড়ে রয়েছে। We come to Europe for our lesson in the mastery of this instrument, as Japan has done and has been successful in her purpose. But must our friend, the fascist philosopher, come to us to copy our political importance? বলছে উই কাম টু ইউরোপ, আমাদেরকে এই যে বিদ্বেষপূর্ণ যে শিক্ষা, এটা শেখার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, অবশ্যই আমাদেরকে বিদেশে যেতে হবে, এটা শেখার জন্য অবশ্যই আমাদেরকে ইউরোপে যেতে হবে, ঠিক আছে, ইউরোপে এখানে বলেছে, তাহলে আমরা যদি ইউরোপে যাই তাহলে সেখানে সেই শাসনতন্ত্রের মানে আমরা সেখানে সেই শাসনতন্ত্রের পাঠ নিতেই যাব, যেরকম কে শিখেছে না, আহ এই যে লেসন মাস্টার ইনস্ট্রুমেন্ট এন্ড অ্যাজ জাপান হ্যাজ ডান, যেটা কিনা জাপান শিখেছে, এন্ড হ্যাজ বিন সাকসেসফুল ইন আওয়ার পারপাস, এবং তারা তাদের উদ্দেশ্যে সফল হয়েছে, এবং তারা তাদের উদ্দেশ্য সফল করেছে, ঠিক আছে, যেরকম জাপান শিখেছে, যেরকমটা জাপান শিখেছে এবং তাদের সাফল্য লাভ করেছে বা তাদের উদ্দেশ্য সফল হয়েছে। আচ্ছা এবার গেল, কিন্তু আমাদের বন্ধু সেই ফ্যাসিবাদী লেখক, কিন্তু আমাদের বন্ধু, বাট মাস্ট আওয়ার ফ্রেন্ড দ্য ফ্যাসিস্ট ফিলসফার, সেই ফ্যাসিবাদী দার্শনিক,
come to us, আমাদের কাছে এলো, to copy our political importance, আমাদের রাজনৈতিক যে গুরুত্ব আদর্শ সেটাকে কিনা সে কি করলো, শিখতে চাইলো। and the result of the surrender of freedom for centuries of the to the authority of some exclusive reservoir of concentrated power। ঠিক আছে, অর্থাৎ কিনা যেখানে বলা হচ্ছে যে এই যে কিন্তু আমাদের সেই যে ফ্যাসিবাদী লেখক আমাদের রাজনৈতিক, আচ্ছা আমাদের রাজনৈতিক পলিটিক্যাল, হ্যাঁ এখানে হচ্ছে এই যে শব্দটা দেওয়া আছে দেখো, দ্য রেজাল্ট অফ সারেন্ডার, এই কথাটা কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা কি করছি না, আমাদের যখন আমরা কোনো কিছুতে ফেলিওর হচ্ছি, আমাদের ব্যর্থ, অক্ষমতা, আমাদের যে বন্ধু and we but must our friend, আমাদের বন্ধু আমাদের যে ফ্যাসিবাদী দার্শনিক বন্ধু আমাদের কাছে এসেছিল রাজনৈতিক যে অক্ষমতার সঙ্গে, মানে অক্ষম রাজনৈতিক যে গুরুত্ব, বা যেটাকে আমরা বলতে পারি যে রাজনৈতিক যে অক্ষমতা, তার আমাদের কাছ থেকে পাঠ নিতে এসেছিল। ঠিক আছে, তার গুরুত্বটা বুঝতে এসেছিল। for centuries to the authority of some exclusive reservoir of concentrated power, অর্থাৎ এই যে অক্ষমতা তৈরি হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। ঠিক আছে, ফর সেঞ্চুরিজ, এই যে সেঞ্চুরিজ যেটা শতাব্দীর পর, দীর্ঘদিনে শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি হয়েছে একটা বিশেষ পুঞ্জীভূত ক্ষমতার শাসনের কাছে স্বাধীনতা বিসর্জন। কাদের কাছে? যেটা হচ্ছে এই যে রিজার্ভয়ার অফ দ্য কনসেন্ট্রেটেড পাওয়ার, অর্থাৎ কিনা কোনো একটা ক্ষমতার কাছে নিজেকে মাথা নিচু করে, এখানে সেই কথাটা বলা হয়েছে। ঠিক আছে, ক্ষমতার কাছে নিজেকে ছোট করে যে শতাব্দীর পর শতাব্দী এই যে তৈরি হয়েছে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শ শেখার জন্যই কিন্তু কি করেছে না, ওই ফ্যাসিবাদী লেখক বা ফ্যাসিবাদী দার্শনিক আমাদের কাছে শিখতে এসেছে। রিজার্ভয়ার, ঠিক আছে, যেটা ভান্ডার, দীর্ঘদিন ধরে কি বলবো যে ক্ষমতা তৈরি হয়েছে, ঠিক আছে, কনসেন্ট্রেটেড পাওয়ার সেটা। and while rejecting our great ideal of spiritual freedom, and which has its basis upon the philosophy that infinite truth is everywhere, and that it is for everyone to reach it by removing the obstruction মানে বাধা, obstruction of the self that obscure light, obscure মানে যেটা আমরা বলতে পারি কি যে একটা এখানে যেটা আর কি obscure বলতে যেটা আমাদের বোঝায় যে যেটা আমাদের যেটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি, ঠিক আছে, obscure বলতে যেটাকে আমরা বলতে পারি যে একটা অস্পষ্ট, অস্বচ্ছ, সেটাকে বলা হচ্ছে। অস্বচ্ছ লিখতে পারো, অস্পষ্ট লিখতে পারো, অস্পষ্ট, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে না, while rejecting our great ideal of spiritual freedom, আমরা কি করেছি যে আমাদের যে আধ্যাত্মিক, আমাদের যে মহৎ আধ্যাত্মিক যে স্বাধীনতা সেটাকেও আমরা কি করেছি, বিসর্জন দিয়ে দিয়েছি। সেই সঙ্গে আমরা ত্যাগ করেছি আমাদের আধ্যাত্মিক স্বাধীনতার যে মহৎ আধ্যাত্মিক স্বাধীনতার আদর্শ, যা কি ছিল সর্বব্যাপী, যা ছিল সব জায়গায়, ইনফাইনাইট যেটা, ঠিক আছে, যা ছিল অসীম, ইটস বেসিস আপন দ্য ফিলোসফি, যা দর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ছিল সত্যের দর্শন, যা সত্যের দর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যা ছিল অসীম এবং যা ছিল সর্বত্র, প্রত্যেকটা জায়গায়, and that it is for everyone to reach it, এবং যেটা কি করেছিল সকলের কাছে যা পৌঁছানো সম্ভব ছিল তাকেই আমরা কি করেছি, ত্যাগ করেছি। এবং সেই আদর্শ ছিল প্রত্যেকের জন্য, যারা নিজেদের কি করছে, নিজেদের পথে যে অহংকারের যে বাধাটা রয়েছে, অবস্ট্রাকশন, তাদের
যে বাধা রয়েছে, তাদের পথে যে অস্বচ্ছতা রয়েছে, সেই অস্বচ্ছতা মানে তাদের যে সেই নিরক্ষরতার যে আলো, সেটাকে তারা কি বলবো দূরে সরিয়ে, সেই আদর্শ ছিল যাতে তারা ওই অক্ষমতাকে, নিজেদের অক্ষমতাকে বা বাধাকে সরিয়ে একটা লক্ষ্যে পৌঁছতে পারে। And it is for everyone to reach it by removing the obstruction of the self that obscure light. মানে একটা আলোর লক্ষ্যে পৌঁছতে পারে। যাবতীয় যা কিছু অস্পষ্ট, যাবতীয় যা কিছু অস্বচ্ছ, সেটাকে তার বাধাকে সরিয়ে প্রত্যেককে একটা লক্ষ্যে গিয়ে পৌঁছতে হবে। ঠিক আছে, এটাই হলো মূল কথা। এবার তোমরা আমাকে বলো যে কার কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি আবার রিপিট করে দেবো। হতে পারে এটা বেশ কঠিন আছে, এটা দেখতে। ম্যাম ওই যে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট যে লাইনটা আপনি বললেন, তারপরে উই কাম টু ইউরোপ ফর দ্য আওয়ার লেসন, ওকে এইটা ম্যাম এই যে যেটা হচ্ছে বলছি যে কি বলতে গেলাম, আচ্ছা ইংরেজি যেটা বলছিলাম যে মিনিংটা আমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, যখন আমি বঙ্গানুবাদ করবো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে। এবার কিন্তু দেখা গেল যে আমি এমন কিছু শব্দ পেলাম, যেমন ইনস্ট্রুমেন্ট, আমরা জানি যন্ত্র, কিন্তু এখানে জানি না যে হবে শাসন যন্ত্র। ঠিক আছে, তো সেটা কিন্তু কাছাকাছি শব্দ, সেটা পরে বাক্যটা সাজাতে গিয়ে বুঝে নিতে হবে, নইলে কিন্তু লেখা যাবে না। হলো এটা একটা। আচ্ছা, এরপরে যেটা বললে সেটা হচ্ছে রিজার্ভার। আচ্ছা, বাট মাস্ট আওয়ার ফ্রেন্ড, এটা আমি আরেকটু বলি, উই কাম টু ইউরোপ, আমাদেরকে যদি ইউরোপে যেতে হয় কি করতে হবে, ফর আওয়ার ফ্রেন্ড, সরি উই কাম টু ইউরোপ ফর আওয়ার লেসন। ঠিক আছে, আমাদের কি জন্য যেতে হবে না, এই রাজনৈতিক শাসন, বিদেশি আদলে তৈরি যে রাজনৈতিক শাসনযন্ত্র, সেটা শেখবার জন্যই যেতে হবে। ঠিক আছে, অ্যাজ জাপান হ্যাজ ডান, যেটা জাপান শিখেছে and has been successful এবং in her purpose, অর্থাৎ তারা তাদের উদ্দেশ্য সফল হয়েছে বা তারা সফলতা পেয়েছে। ঠিক আছে, এইভাবে। বাট মাস্ট, অবশ্যই, আওয়ার ফ্রেন্ড দ্য ফ্যাসিস্ট ফিলোসফার, ঠিক আছে, বলছে আমাদের একজন ফ্যাসিবাদী যে দার্শনিক, কাম টু আস টু কপি আওয়ার পলিটিক্যাল ইম্পর্টেন্স অ্যান্ড দ্য রেজাল্ট অফ সারেন্ডার অফ ফ্রিডম ফর সেঞ্চুরিজ, মানে এই যে শতাব্দীর পর শতাব্দী আমরা কি করেছি, স্বাধীনতা আনতে যে অক্ষম থেকেছি বা ব্যর্থ হয়েছি, এখানে তার এটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই যে সারেন্ডার অফ ফ্রিডম মানে ব্যর্থ হয়েছি, ঠিক আছে, এটা মানে অক্ষমতা, এটা আমাদের, টু দ্য অথরিটি অফ সাম এক্সক্লুসিভ রিজার্ভয়ার অফ কনসেন্ট্রেটেড পাওয়ার। এই যে রিজার্ভয়ার শব্দটা আমরা যদি ডিকশনারি দেখি কি পাবো, ওই কুয়ো টাইপের কিছু পাবো না, যেখানে জল রেখে দেয়, জলের রিজার্ভার। হ্যাঁ হ্যাঁ, জলের রিজার্ভারই তো, এখানে তো জলের কিন্তু না। রিজার্ভার নয়, এখানে হচ্ছে কনসেন্ট্রেটেড পাওয়ার, অর্থাৎ ক্ষমতার কাছে নিচু হওয়া। ঠিক আছে, মানে ক্ষমতার যে ক্ষমতা হচ্ছে সেই মানে যে ক্ষমতা হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতার কথা, মানে বিশেষ যে পুঞ্জীভূত ক্ষমতা দীর্ঘদিন ধরে যেটা তৈরি হয়েছে, সেই ক্ষমতার কাছে স্বাধীনতাকে বিসর্জন দিয়েছি। এবার বোঝা গেল? তাহলে এই জায়গাটা লিখে নাও, ওই এক্সক্লুসিভ রিজার্ভার শব্দটা হচ্ছে বিশেষ, এক্সক্লুসিভ রিজার্ভার মানে বিশেষ কোন পুঞ্জীভূত ক্ষমতা। মানে আমরা কারোর কাছে ছোট হচ্ছি, সেটাকে বলা হচ্ছে। এক কথায় বলতে পারি আমরা কোনো বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষের কাছে মাথা নিচু করে দেওয়া, বা তাদের কাছে হেরে যাওয়া, ব্যর্থ হওয়া, বা আমাদের আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে দেওয়া তাদের হাতে। ইংরেজ এটা এই ইন দা সেন্স এখানে বোঝানো হয়েছে, ইংরেজদের হাতে আমরা, আমাদের রাজনৈতিক আদর্শ বলে কিছুই ছিল না, অক্ষমতা ছিল, সেই কারণে আমরা আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছি। এই পুরো প্যারাটাতে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা তো সারা জীবন ধরে চলে আসছে, ক্ষমতার অপব্যবহার, যার কাছে তুলনামূলকভাবে যারা কম, যারা শক্তি সম্পন্ন মানুষ, তাদেরকে সারা জীবন কি করতে হয়, ছোট হতে হয়। এই আর কি। তাহলে বলো, আর এখানে কোনো শব্দর কোনো অসুবিধা আছে? দেখো একবার।
ম্যাম এটা তো কঠিন, একবার লিখি তাহলে বোঝা যাবে, কেন একটু টাফ আছে এই জিনিস। হ্যাঁ লেখো, পরেরটা দেখো, পরেরটা মানে অতটা কঠিন হবে না। পরের উইক থেকে আমি টাস্ক দিয়ে দেবো। পরেরটা কি বলা হচ্ছে? পরেরটা হচ্ছে যে বলছে আই নেভার ফরগেট সামটাইম এগো, কিছু সময় আগে about 14 professors came from the United States from different universities। বলছে আমি আমি কখনোই ভুলবো না, কিছু সময় আগে বা কিছুদিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশ্ববিদ্যালয় থেকে 14 জন অধ্যাপক এসেছিলেন। and they came to Calcutta to our house, যারা কলকাতায় আমাদের বাড়িতে এসেছিলেন বা উঠেছিলেন। then we were talking about that they had been to the home for the dying, then we were talking about that they had been to the home for the dying। ঠিক আছে, তারা যখন কলকাতায় আমাদের মানে বাড়িতে এসেছিলেন, তারপর কি হলো, তারা এখানে ডাইং বলতে কি বোঝানো হয়েছে, এখানে ডাইং বলতে বিশেষ কি বলবো, যারা মুমূর্ষু, যারা অসুস্থ, এখানে তাদের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে ডাইং মিন্স তারা মানে যারা মৃত্যু সম্পন্ন, মানে মৃত ভাবাপন্ন একেবারে। ঠিক আছে, ডাইং মানে তারা যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সেই সমস্ত মানুষ, সেই অসুস্থ বা সেই মুমূর্ষু ব্যক্তি যারা আর কি। ঠিক আছে, মুমূর্ষু হচ্ছে ময় দীর্ঘ হবে একটা, ময় হর্ষ ময় দীর্ঘ মূর্ধন্য শয়েরে ফসল। ঠিক আছে, মুমূর্ষু। আচ্ছা, then we were talking about that they had been to the home for the dying, যেখানে আমরা তারা যে মুমূর্ষু ব্যক্তিদেরকে দেখতে গিয়েছিল তাদেরকে নিয়ে কথা বলছিলাম। and we have a home for the dying in Calcutta, আমাদের সেই বাড়িতে কলকাতায় আমাদের কি ছিল না, মুমূর্ষু ব্যক্তিদের জন্য একটা ঘর ছিল বা বাড়ি ছিল। where we have picked up more than 36,000 people only, যেখানে আমরা কি করতাম, 36,000 মানুষকে আশ্রয় দিয়েছিলাম। পিপল অনলি ফ্রম দ্য স্ট্রিট অফ ক্যালকাটা, অর্থাৎ কলকাতার রাস্তা থেকে, সেই ফুটপাথ থেকে তুলে আনা সেই মানুষ যারা মুমূর্ষু ব্যক্তি, তাদেরকে সেখানে আমরা স্থান দিয়েছিলাম। and out of that big number more than 18,000 have died a beautiful death, এবং যাদের মধ্যে 18 জন বেশি মানুষ খুব সুন্দরভাবে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যু আবার কখনো সুন্দর হয়? আচ্ছা দেখা যাক কেমন। they have just gone home to God and they came to our house and we talked of love and compassion, and then one of them asked me। আচ্ছা কি বলছে না, তারা কেবল ঈশ্বরের কাছে বাড়িতে ফিরে গেছে, আর তারা যখন আমাদের আশ্রমে এসেছিলেন, আমরা তাদের কি করেছি, ভালোবাসা আর তাদের সঙ্গে কম্প্যাশন অর্থাৎ অনুকম্পার সাথে কথা বলেছি। এই কম্প্যাশন শব্দটা হচ্ছে অনুকম্পা। অনুকম্পার সাথে কথা বলেছি, এখানে সেটাই বলা হচ্ছে। ঠিক আছে, যে আমরা সেখানে ভালোবাসার কথা বলেছি, অনুকম্পার কথা বলেছি। অর্থাৎ অনুকম্পা যদি অত মনে না থাকা দরকার নেই, সহানুভূতি বললেই হবে। ঠিক আছে, সহানুভূতি বল, তাদের সঙ্গে ভালোবাসা দিয়ে সহানুভূতি সম্পন্ন হয়ে বা সহানুভূতিশীল হয়ে কথা বলেছি বা সহানুভূতির দ্বারা কথা বলেছি, সহানুভূতি সম্পন্ন। and then one of them asked me, তাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলো, সে মাদার প্লিজ টেল আস, আমরা এবার বুঝতে পারছি এখানে কার কথা বলা হচ্ছে, মাদার টেরেসার কথা। and say mother please tell us something that we will remember, বলছে আমাদেরকে এমন কিছু বলুন
that we will remember, যাতে আমরা স্মরণ করতে পারি, and I said to them, smile at each other and make time for each other in your family. এখানে কি বলছে? এখানে আমরা তো বুঝতে পারছি মাদারের কথা বলছে, বলছে যে মাদার অনুগ্রহ করে আমাদের এমন একটা কথা বলুন যেটা আমাদের মনে থাকবে, যেটা আমাদের asked me, যেটা আমাদের কি হবে না মনে থাকবে। প্লিজ টেল আস সামথিং দ্যাট উই উইল রিমেম্বার, যেটা আমাদের মনে থাকবে না। আই সেড টু দেম, এবং আমি তাদেরকে বললাম, স্মাইল অ্যাট ইচ আদার, তোমরা হাসো পরস্পর, এন্ড মেক টাইম ফর ইচ আদার ইন ইয়োর ফ্যামিলি। তাহলে কি বলছে যে আমি তাদের বলেছিলাম প্রত্যেকে দেখে কিছু সময়ের জন্য মানে স্মিত হাসি হাসবে, মানে হালকা স্মিত হাসি, হ্যাঁ, অল্প হাসি। and then another one asked me, যে কিনা অন্য আরেকজন ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করলো, আর ইউ ম্যারিড, and I said yes, বলছে তুমি কি বিবাহিত, and I said yes, বলছে আমি বলছি হ্যাঁ, and I find it sometimes very difficult to smile at Jesus because he can be very demanding sometimes. বলছে তখন, বলছে আপনি কি বিবাহিতা, আমি বললাম হ্যাঁ, তো মাঝে মধ্যে আমার পক্ষে যিশুর দিকে তাকিয়েও হাসা খুব কঠিন হয়ে পড়ে, কারণ কারণ বলছে তার দাবিও মাঝে মাঝে অনেক বেড়ে যায়, হি ক্যান বি ভেরি ডিমান্ডিং, মানে তার দাবিও অনেক সময় অনেক কিছুতে বেড়ে যায়, তাই তার দিকে তাকিয়েও হাসাটা খুব মুশকিল হয়ে পড়ে। মানে জীবনে উনি এটাই বোঝাতে চেয়েছেন, হাসি হচ্ছে ভালো থাকার জীবনের একমাত্র মূলমন্ত্র। And this is really something true, and there is where love comes, and when it is demanding, and yet we can it give it to him with joy. তো এটি খুবই সত্যি কথা যে যখন ভালোবাসা আসে তখন দাবিটা খুব জোরালো হয়, তবু আমরা তাকে সেটি খুব আনন্দ সহকারে, মানে যেটা হচ্ছে খুব যাকে আমরা খুব আনন্দ এবং আমরা সেটা খুব আনন্দ সহকারেই তাকে দিতে পারি, ঠিক আছে। দিস ইজ রিয়েলি সামথিং ট্রু, এটা অবশ্যই সত্যি। and there is where love comes, যখন ভালোবাসা আসে, when it is demanding, মানে দাবিটা সেখানে চলে আসে, and yet we can give it to him with joy, এবং আমরা তার দাবি, সেই ভালোবাসার মানুষের দাবি কি করি, আনন্দ সহকারে পালন করি বা দিতে পারি। এই আর কি। বলো এখানে কার কোনটা অসুবিধা আছে, এই জায়গাটা এটা সহজ আছে, বলো। ম্যাম এই ডাইং ক্যালকাটা যেটা, ওটা কি মানে মৃত্যু পথযাত্রী মুমূর্ষু রোগী ওটার কথাই তো? হবে হবে। আচ্ছা, কম্প্যাশন যেটা আপনি বললেন ওটা করুণা লেখা যায়, অনুকম্পাটা বা সহানুভূতিকে? না, করুণাটা ভালো শব্দ না, কাউকে করুণা করাটা আচ্ছা, নয়, সহানুভূতি। সহানুভূতি করুণা ভালো। শব্দটা ম্যাম, অলওয়েজ নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। কাউকে করুণা করছো আচ্ছা। মানে তুমি কাউকে ভালোবাসছো না, দয়া করছো আর না। ম্যাম যে লাস্টে যে যে এই যে জিসাসের নিয়ে যে লাইনটা ছিল, হুম। ওখানে কি এটা কি কোটেশন না এটা ওনার লেখার কথা? এটা যে লাস্টের আগের লাইনটা যে আই ফাইন্ড দ্য সামটাইম ভেরি ডিফিকাল্ট, এটা মানে না মানে না, কোটেশন কিভাবে না, কোনো? কোটেশন নয়। আচ্ছা, বলছে কখনো কখনো জেসাসের, যিশুর যে দাবি সেটাও আমার মেনে নিতে খুব, মানে এখানে আর ইউ ম্যারিড, মানে এখানে তিনি নিজেকে যিশুরই স্ত্রী হিসেবে কল্পনা করছেন আর কি, ঠিক আছে। মানে তার জীবনের সবকিছুই হচ্ছে যিশু, জেসাস, এটাই তিনি বলতে চেয়েছেন, সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং। সেটা এখানে প্রকাশ করেননি, কিন্তু তিনি বলছেন যে কখনো কখনো জেসাসেরও মানে দাবি মেনে নিতে আমাদের, মানে দাবি মেনে নিয়ে হাসতে আমাদের খুব মানে জেসাসেরও দাবি খুব বেড়ে যায়, এবং তখন তার দিকে তাকিয়ে হাসাটাও খুব কঠিন হয়ে পড়ে, ঠিক আছে। মানে আর এখানে তো তিনি বলেই দিয়েছেন যে ভালোবাসার মানুষ, এই কারণেই তো তিনি বিবাহিতা বলেছেন। তো ভালোবাসার মানুষের দাবি পূরণ করা যায় আর কি, ঠিক আছে, এবং সেটা আনন্দ সহকারেই করা যায় যদি সেটা প্রকৃত ভালোবাসা হয়। আর একটা জিনিস মাথায় রাখবে, এই করুণা আর দয়া এই শব্দটা কখনো এই জাতীয় জায়গায় ইউজ করবে না, ঠিক আছে। এটা অলওয়েজ খারাপ সেন্সে, নেগেটিভ সেন্সে ব্যবহার করা হবে, যে কোনো জায়গায়, আচ্ছা। যে কোনো, মানে কাউকে ভালোবাসার কথা বলা হয়েছে, এই সমস্ত জায়গায় কাউকে কোনো কিছু দান করার কথা বলা হয়েছে, সেখানে কখনো দয়া বা করুণা ব্যবহার করবে না, ঠিক আছে।
সেখানে ভালোবাসা থাকবে, কম্প্যাশন থাকবে, ওর সহানুভূতি থাকবে, কাইন্ডনেস থাকবে, ঠিক আছে, দয়ালু যে, কিন্তু কখনোই এই করুণাটা থাকবে। আর কারোর কোনো জায়গায় অসুবিধা হয়েছে? ম্যাম এই দুটোই আরেকবার লিখি, মানে এটা তো মানে লিখি একবার, তাহলে বোঝা যাবে যে কতখানি মানে হলো জিনিসটা। হ্যাঁ কালকে প্রথমটা আমি তো একটু টাফ, এটা তাও ডুয়েবল। হ্যাঁ কালকে আমি আরো দুটো করাবো, আচ্ছা, তারপর ওই ভাবা বঙ্গাণু এই তারপর ভাবার্থ, আবার ঠিক তো আছে। ম্যাম এগুলো কি লিখে পাঠাবো আপনাকে? এগুলো না, এগুলো আর লেখার দরকার নেই, আমি নেক্সট উইকে আবার দেব, কারণ এটা তো বলেই দিলাম। আর কি বলে, তবু নিজেরা একবার প্র্যাকটিস করবে বাড়িতে, যদি হ্যাঁ ম্যাম।